বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত একটা মাছের রেসিপি শেয়ার করব। যে কোনো মাছের ঝোল এইভাবে যদি সাধারণ মশলাটা একটু তারতম্য ঘটিয়ে রান্না করো না, অসাধারণ লাগবে। জাস্ট এর স্বাদে গন্ধেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে আজকে রান্নাটা দেখে নেওয়া যাক। রান্নাটা তোমরা যে কোনো মাছেই করতে পারো, রুই, কাতলা, মৃগেল, যে কোনো মাছে তোমরা এই রান্নাটা করতে পারো, সমানভাবেই কিন্তু টেস্টি লাগবে। তো আমি এখানে মাছটাকে ধুয়ে নিয়েছিলাম আগে থেকেই। তো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর তার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণ আর নুন দিয়ে তার সঙ্গে যেটা দেব একটুখানি লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়োই আমি এখানে দিচ্ছি। তোমরা যদি ঝাল কম খাও তাহলে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো। তো সব কিছুকে এখন কি করব, ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব আর ম্যারিনেট করে তারপর এটাকে রেখে দেব মিনিট 10 মতো। এই রান্নাটা একটুখানি স্পাইসি হবে। তো এই রান্নাটা হচ্ছে বিহারিরা যেমনভাবে মাছের ঝোল খেতে পছন্দ করে, বলতে পারো এটা বিহারিদের স্টাইলে বা উত্তরপ্রদেশের স্টাইলে মাছের কারি সর্ষে বাটা দিই। তো যাই হোক, মাছটাকে এখন ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দেবো। এখন মশলা বানিয়ে নিচ্ছি। তো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 2 চামচের কাছাকাছি কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, মানে কালো সর্ষে যতটা নেবে সাদা সর্ষে তার অর্ধেকটা নেবে, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেব আদা, আর তার সঙ্গে দিয়ে দেব রসুন। আদার থেকে কিন্তু রসুনটা বেশি পরিমাণে দিতে হবে। আর দেব গোটা জিরে 1 চামচের কাছাকাছি, তার সঙ্গে দিয়ে দেব গোটা ধনেটা আবার জিরেটা যতটা নিয়েছো তার ডবল নিতে হবে। তো এই সব কিছুকে জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এই মশলাটা যে কী দুর্দান্ত একটা টেস্ট আনবে সেটা না রান্না করলে তোমরা বুঝতে পারবে না। 2টো টমেটোরও একটা পিউরি বানিয়ে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল আমি দিয়ে দেব। তেলটা আমি সর্ষের তেলেই রান্না করছি, সর্ষের তেলেই মাছ রান্না করতে ভালো লাগে। নেহাতি যদি সর্ষের তেল খেতে না পছন্দ করো তাহলে হচ্ছে তোমরা সাদা তেলেও রান্না করতে পারো। তো তেলটা গরম হলে একে একে করে মাছগুলো ছেড়ে দেবো। তো মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাছটা কতটা তোমরা কম বেশি ভাজা খেতে ভালোবাসো, অনেকে আছে ঝোলের মাছ যেটা হয় খুব কড়কড়ে করে ভাজা খেতে পছন্দ করে, আমিও তোমাদেরই দলে, কিন্তু অনেকেই আছে আবার হালকা করে ভাজা খেতে পছন্দ করে। তো তোমরা যেমনটা পছন্দ করো ঠিক সেইভাবে ভেজে নিও। তো মাছগুলোর একটা পিঠ হয়ে গেছে ভাজা, আমি উল্টে দিলাম। উল্টে কি করব, অপর পিঠটাকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো মাছগুলো দুটো দিকই কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো মাছগুলোকে আমি তুলে নেব। ওই তেলের মধ্যে বাকি মাছগুলোকে আমি ভেজে নেব। এই মাছের ঝোলের মধ্যে আমি মাছের মাথা, লেজা সব কিছু দিয়েই আজকের ঝোলটা বানাচ্ছি। তোমরা চাইলে মাছের লেজা, মাথা যেটা হয় মুন্ডু, সেগুলোকে নাও দিতে পারো। তো যাই হোক, আমি বাকি মাছটাকেও সুন্দর করে ভেজে তুলে নেব। এবার ভেজে যাওয়া তেলের মধ্যে আরও সামান্য একটুখানি তেল যোগ করে দিলাম। রান্নাটা একটু বেশি তেল দিয়েই আমি করছি। তেলটা গরম হলে 1 চামচ হচ্ছে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, একটুখানি হলদি পাউডার আর একটুখানি কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়ে দিলাম। দিয়ে 1 সেকেন্ড পরে কি করব, বেটে রাখা সর্ষের যে মিশ্রণটা বানিয়েছি, মানে সর্ষে বাটা বাকি সব মশলা যে পেস্টটা বানিয়েছি, ওটা কি করব তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে হচ্ছে এটাকে কষিয়ে নেব। ভয় পাওয়ার কোনো দরকার নেই, সর্ষেটা এরকম গরম তেলের মধ্যে দিয়ে কষালেও কিন্তু একটুখানি তেতো হবে না। তো যাই হোক, সর্ষেটাকে হচ্ছে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট 2-3 মতো এটাকে হচ্ছে কষিয়ে নেব। সর্ষেটা যখন সুন্দর করে কষানো হয়ে যাবে, তো দেখো উপর থেকে তেল ছেড়ে আসছে, তখন আমি এর মধ্যে কি করব, দিয়ে দেব ওই টমেটোর পিউরিটা। তো টমেটোর পিউরিটা হচ্ছে এইভাবে দিলে আর তারপর তোমার তেতেও লাগবে না। আর তারপর এই মশলাটাকে কিন্তু সুন্দর করে একদম গ্যাসের ফ্লেম লো করে তোমরা ধীরে ধীরে কষাতে থাকবে। মশলাটা যত কষানো হবে সুন্দর কিন্তু একটা স্বাদ আসবে। এইভাবে কিন্তু মাছের ঝোল যদি রান্না করে না থাকো তাহলে একবার রান্না করে দেখতে পারো, দুর্দান্ত লাগে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আমি কিন্তু আগে নুন দিইনি। তো যাই হোক, নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মাঝে কিন্তু অবশ্যই তোমরা নাড়াচাড়া করো। তো এখন দেখো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, ওপর থেকে সুন্দর করে তেল ছেড়ে আসছে। তো মশলাটার মধ্যে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো জলটা আমি এখানে গরম জলই দিচ্ছি, হালকা গরম জল। আর আগে মিক্সির বাটি ধোয়া খানিকটা জল দিয়ে দিলাম, তারপর আবার নর্মাল জলও দিলাম। দুটো জলই কিন্তু গরম জলই দিয়েছি। ঝোলটা কতটা রাখতে চাও বা কতটা হচ্ছে তোমার মাছ নিয়ে রান্না করছো সেই বুঝে তোমরা জলটা দিও। আর ঝোলটা খুব বেশি কিন্তু মানে লম্বা পাতলা ঝোল হবে না, একদম মাখো মাখোই রান্নাটা খেতে ভালো লাগে। তো সেই বুঝেই জলটা দিও। ঝোলটা যখন ফুটতে শুরু করে দেবে তখন আমি কি করব, প্রথমে মাছের মাথাটা দিয়ে দেব, আর তার একটুখানি পরে বাকি সব মাছগুলোকে একে একে করে দিয়ে দেব। মাছগুলো দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপর ঢাকা চাপা দিয়ে
গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো এবং মাছগুলোকে সেদ্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। সেই সঙ্গে ঝোলটাও অনেকটা কমে চলে আসবে। ঝোলটা কতটা পরিমাণ রাখতে চাইছো সেটা তোমরা বুঝে নিও, আর তার সঙ্গে নুনটাও চেক করে নিও। যদি নুনের দরকার হয় তাহলে পরিমাণ মতো নুন দিয়ে দিও। তো দেখো ঝোলটা অনেকটাই এখন শুকিয়ে গেছে। তো আমি কি করব, গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে দেবো, দিয়ে কি করব, সামান্য ধনে পাতার মধ্যে দিয়ে দেবো, তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ধনে পাতা আর কাঁচা লঙ্কা এই স্টেজে দিলে কিন্তু একটা ভীষণ সুন্দর গ্রেভিতে সুগন্ধ চলে আসবে। তো ধনে পাতা কাঁচা লঙ্কাটা দিয়ে আরও এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের কাছাকাছি রান্না করে নেব এবং 2 মিনিট পরে কি করব, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং ফাইনালি আরও বেশ কিছুটা ধনে পাতা আমি এর মধ্যে দিয়ে দেবো। শীতকাল যেহেতু ধনে পাতার কঞ্জুসি করে কোনো লাভ নাই, তো ধনে পাতা এইভাবে এটা গার্নিশের জন্য দিয়ে দেবো এবং দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তার সঙ্গে এটাকে ঢাকা দিয়ে আরও মিনিট খানেকের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দিলেই কিন্তু দুর্দান্ত একটা সুন্দর তোমার মাছের রেসিপি রান্না হয়ে যাবে। এইভাবে যে কোনো মাছ তোমরা রান্না করতে পারো, এতটাই সুগন্ধ না, এই সুগন্ধে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো এইভাবে সাধারণ কিছু মশলাকে একটুখানি হেরফের ঘটালেই কিন্তু একটা অসাধারণ রান্না তৈরি হয়ে যায়। তো যাই হোক, আজকের এটাই ছিল রান্না। কেমন লাগলো তোমরা কিন্তু জানিও, আর হ্যাঁ অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো, আর তার সঙ্গে আমায় জানিও কিন্তু কেমন লাগলো আজকের রেসিপি। তাহলে চলো আজকের মতো টাটা। আর তার সঙ্গে একটা অনুরোধ রইল, আমার রান্নাগুলো যদি তোমাদের একটুখানি ভালো লেগে থাকে, দোষ গুণ ত্রুটি সব মাফ করার পরও, তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো টাটা আজকের মতো।